বাংলাদেশের মিডিয়া রিপোর্ট গুলো দেখলে মনে হয় সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যাচ্ছে, আবার ইন্ডিয়ান মিডিয়া গুলো দেখলে মনে হয় সিদ্ধান্ত ইন্ডিয়ার পক্ষে যাচ্ছে। বিসিবি এবং বিসিসি এর মধ্যকার যে ক্রিকেটীয় যুদ্ধ, এই যুদ্ধে বিসিবি এবং বিসিসি এর মধ্যকার যে ক্রিকেটীয় যুদ্ধ, এই যুদ্ধে কে জয়ী হতে যাচ্ছে, এটা নিয়ে আসলে দোলাচলের মধ্যে আছে সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা এবং ক্রিকেট প্রেমীরা, বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ তো বটেই। তো সর্বশেষ ক্রিকবাস একটা রিপোর্ট করেছে গতকালকে, আমরা সবাই জানি জয় শাহ আইসিসি যিনি চেয়ারম্যান বর্তমান, উনি বিসিসি এর সাথে একটা মিটিং করেছেন এই বিষয়টা নিয়ে। তো মিটিং এর একটা আউটকাম আপনার ক্রিকবাস তারা দাবি করতেছে এটা মিটিং এর আউটকাম। তারা বলার চেষ্টা করতেছে ওই রিপোর্টের মধ্যে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলা ভারতের অন্য দুটো প্রদেশের চেন্নাই এবং কেরালাতে তারা করার জন্য প্রস্তুত, আপনার কলকাতা বাদ দিয়ে। কিন্তু শ্রীলঙ্কায় আসলে আয়োজন করার ক্ষেত্রে তাদের সমস্যা আছে, বা তারা এই সিদ্ধান্তটা বাংলাদেশের মেনে নিচ্ছে না। যেহেতু ক্রিকবাস আসলে এই রিপোর্টটা করেছে, তো সবাই একটু নড়েচড়ে বসেছে এই রিপোর্টটা দেখার পরে। আর এটা যদিও সিদ্ধান্ত হয় আইসিসির সর্বশেষ সিদ্ধান্ত, তাহলে বাংলাদেশ যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেছে না এটা কনফার্ম। কারণ হচ্ছে প্রথম দিন থেকে বাংলাদেশ যে দাবিটা করার ছিল এবং যেই সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না যে কোনো পরিস্থিতিতে। এখন আপনি এখন আইসিসি যদি এখন আইসিসি যদি কলকাতা থেকে অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যায় বা অন্য প্রদেশে নিয়ে যায়, তাহলে ভাই সেটা তো ইন্ডিয়াই। তাহলে কলকাতাতে বাংলাদেশের আপনার সিকিউরিটি থ্রেট আছে, তাহলে অন্য ডিস্ট্রিক্টে নাই বা অন্য প্রদেশে নাই, তাহলে তো জেলাও সেই কদু। তো এক্ষেত্রে আসলে একটা প্রমাণ করার বিষয় হচ্ছে এই যে আমরা যে বলি, যেমন আমি নিজেও হয়তো 10-15 দিন আগেও বলেছি ইন্ডিয়ার সাথে কার একটা ম্যাচ নিয়ে, যে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, সেটা আবারও প্রমাণিত। এই 10-15 দিন আগে মনে হয় আমার পোস্ট গেলে দেখতে পারবেন, 10-15 দিন মনে হয় নাই, ইন্ডিয়ার সাথে কোন একটা আপনার টিমের খেলা চলতেছিল, ওখানে কিছু ডিসিশন নিয়ে আমি এই কথাটা লিখেছিলাম। তো আইসিসির আসলে এই একটা সিদ্ধান্ত, আইসিসির আসলে এই একটা কাজ দিয়ে তারা প্রমাণ করতে পারবে, বিশেষ করে বাংলাদেশি যারা ভক্ত আছে তাদের সন্দেহটা দূর করতে পারবে যে আমরা যারা মানে বলতে চাই সবসময়, আমি বলিও, আমি এটা মনে হয় 1000 বার বলেছি, আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো এই বাংলাদেশের মানুষ থেকে এই ভুল ধারণা যদি হয় আর কি, মানে আইসিসির মতে বা ইন্ডিয়ার মতে এটা বাংলাদেশের মানুষ ভুল ধারণা, তো এই ভুল ধারণাটা দূর করার এই একটাই সুযোগ, যদি বাংলাদেশের দাবিটা মেনে নিয়ে তারা হচ্ছে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে এই ধারণাটা আমার মনে হয় চিরতরে মুছে যাবে। আমার আমার মন থেকে তো চিরতরে মুছে যাবে যে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আমি আইসিসি কে একটা স্বাধীন সংস্থা হিসেবে মানবো, এবং হচ্ছে যে কোনো ইনফ্লুয়েন্স মুক্ত একটা সংস্থা হিসেবে আমার পক্ষ থেকে অন্ততপক্ষে স্বীকৃতিটা পাবে। আসলে আমার স্বীকৃতি দিয়ে তো কোনো কিছু যায় আসবে না আইসিসির, বা আমি আইসিসির জন্য কি চিন্তা করতেছি, কি ভাবতেছি আইসিসি কে নিয়ে, সেটা আসলে আইসিসির কোনো মাথা ব্যথা নেই, আইসিসির আসলে কোনো কিছু হবে না। তবে আমি যেহেতু একজন একদম মানে জন্ম থেকে বলতে পারেন আপনার ক্রিকেট ভক্ত, তো ক্রিকেট ভক্ত হিসেবে আইসিসি কে যে আমি একটা আপনার নেগেটিভ চোখে দেখি, খারাপ চোখে দেখি, সেটা আমার 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 দেখাটা তারা চাইলে দূর করতে পারে এই একটা সিদ্ধান্তের মাধ্যমে, একটা কাজের মাধ্যমে, যে আইসিসি যে ইন্ডিয়া দ্বারা প্রভাবিত না, আইসিসি মানে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না, এটা কিন্তু তারা প্রমাণ করতে পারে। এখন আইসিসি কি এটা করবে? আইসিসির প্রেসিডেন্ট যেই হোক, জয়শাহ হোক, যেই হোক ভাই, উনি হচ্ছে আইসিসির প্রেসিডেন্ট। উনি জয়শাহ, ঠিক আছে, আমরা জানি ওনার বাবা কোনপন্থী এবং কট্টরপন্থী বা কোন চিন্তাধারার মানুষ, সেটা এখানে বলতেছি না, সেটা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে আইসিসি একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান, আইসিসি চাইলে সিদ্ধান্ত নিতে পারে। আইসিসির প্রেসিডেন্ট যদি জয়শাহ হয়, জয়শাহর একার পক্ষে আসলে সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব না। এখানে আরো বিভিন্ন দেশের আসলে এখানে লোকজন আছে, তাদেরও আসলে সম্মতি দরকার। এখন বাংলাদেশের পক্ষে, আসলে এটা বাংলাদেশের পক্ষে বলবো না, এটা হচ্ছে একটা ক্রিকেটের জয় হতে পারে। এই যে বিশেষ করে যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান এবং আরো যারা যারা হচ্ছে মনে করে আইসিসি হচ্ছে ইন্ডিয়ার পকেটে ঢুকে গেছে, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, শুধু এটা বাংলাদেশি মনে করে না, আসলে আরো বিভিন্ন দেশে মনে করে, হয়তো বাংলাদেশিদের মতো তারা হয়তো বলে না, ঠিক আছে। তো এটা কিন্তু দূর করার একটা আইসিসির কাছে সুবর্ণ সুযোগ। এখন এই সুযোগটাকে আইসিসি কাজে লাগাতে পারে কিনা, এটাই দেখার অপেক্ষায়।